এই তো রেডি হয়ে গেল সুজির রসমালাই, একদম রসে ভরপুর। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না বন্ধুরা। তো আজকে আমি একটা ডেজার্ট তৈরি করব, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি গাভীর দুধ নিয়ে নিচ্ছি 1 লিটারের মতো। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। তো এটা দিয়ে আমি মালাই তৈরি করব। এই গাভীর দুধটা দিয়ে আমি ঘন করার পর মালাই তৈরি করে নেব। শীতকালে সব একদম জমে কি অবস্থা হয়ে গেছে। তো এটাকে এখন আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নেব, তারপর আমি একটা মালাই তৈরি করে নেব। তো এই তো বন্ধুরা, দুধটা বলক উঠে গেছে। এটাকে আর বেশি করা যাবে না, বেশি ঘন করা যাবে না। এটা মালাই তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়াটা 1 চামচের মতো দিয়েছি, 1 চা চামচের মতো। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে এটার স্বাদটা একদম দারুণ হবে। ক্যামেরা ঘোলা আসতেছে, কিছু মনে করবেন না। সাদা এলাচের গুঁড়াটা দিলে না ফ্লেভারটা এত ভালো আসে যা বলার মতো না। আমি এখানে দুটো জিনিস নিয়েছি। এখানে আমি পাটালি গুড় নিয়েছি, চিনি নিয়েছি। আপনারা চাইলে পাটালি গুড়টা দিয়ে করতে পারেন, আবার যদি গুড়টা না দেন আপনারা চাইলে চিনিটাকে ক্যারামেল তৈরি করে চিনিটা দিয়েও করতে পারেন। তো আমি দুটোই দিচ্ছি কালারটা খুব সুন্দর হওয়ার জন্য। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ পাটালি গুড় কোরাল করে নিয়েছি। তো এটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর আমি 5 মিনিট জাল দিয়ে নেব। চিনি আর গুড়টা একদম হয়ে আসলে, গলে আসলে আমি এটাকে নামিয়ে নেব, মালাইটাকে নামিয়ে নেব। তারপর আমি বাকি উপকরণগুলো রেডি করব। তো আজকে আমি যেটা বানাচ্ছি বন্ধুরা, আমি বানাবো সুজি দিয়ে রসমালাই। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো 5 মিনিট পরে আমি নামিয়ে নেব। তো এই তো বন্ধুরা, মালাইটা তৈরি হয়ে গেছে। মালাইটা বেশি ঘন করা যাবে না, করলে রসমালাইয়ের ভেতরে ঢুকবে না। তো মালাই সবসময় পাতলা করতে হয়। এই তো হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। তো ঘি আমি একটু বেশিই দিচ্ছি, কারণ আমি এটাতে সুজি ভেজে নেব। তো ঘিটা বেশি পোড়ানো যাবে না। আর আমি এখানে নিয়ে নিচ্ছি তীর সুজিটা, এটা দিয়ে আমি বানিয়ে নেব। তো ঘিটা পুড়ে গেলে ভাল লাগবে না খেতে। আমি এখন সুজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, সুজিটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, ভেজে নিয়েছি আমি। এখন আমি এখানে দিয়ে দেব লিকুইড দুধ, দিয়ে এটাকে আমি ভালো করে একদম নেড়ে নেব, যেন দলা পেকে না যায়। সুন্দর করে নাড়া দিতে হবে। এভাবে আস্তে আস্তে ঘন হয়ে আসবে সুজিটা। তো বন্ধুরা, সুজিটা একদম ঘন হয়ে আসছে। তো আমি আরেকটু ঘন করে তারপর সুজিটাকে নামিয়ে নেব। এই তো বন্ধুরা, সুজিটা একদম ঘন হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এখন রসমালাইয়ের শেপ দেব। তো খুব সুন্দর হয়েছে, একদম যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তো এই তো সুজিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো সুজিটা যদি হয়ে যায়, একটু নরম হয়ে যায়, আপনারা চাইলে একটু ময়দা অ্যাড করতে পারেন, তবে হালকা, বেশি না। আর যদি সুজিটা শক্ত হয়ে যায় তাহলে ময়দা অ্যাড না করলেও চলবে। তো এটাকে এখন আমি ভালো করে একদম মথে নেব সুন্দর করে। গরম আছে, একটু আস্তে আস্তে করে নিতে হবে। পুরো ময়দাটাকে মিক্স করে নিতে হবে, নিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তো
তো এই তো বন্ধুরা, সুজিটা খুব সুন্দর করে একদম আমি মেখে নিয়েছি। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে। তো 20 মিনিট পর আবারও ফিরে আসতেছি। তো এই তো বন্ধুরা, 20 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখব এই যে একদম সফট হয়েছে। তো এটাকে এখন আমি রসমালাইয়ের শেপ করে নেব। তো এই তো বন্ধুরা, আমি এরকম করে নিয়েছি। এখন গোল গোল করে আমি রসমালাইয়ের শেপ করে নেব। এই যে এভাবে করে নেব, একে একে সবগুলো বড় সাইজ করে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর অল্প ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে হয়ে যায় মজাদার এই ডেজার্টটা। এভাবে সবগুলো আমি একে একে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি সুন্দর করে রসমালাই বানিয়ে নিয়েছি। মিষ্টিটা, রসমালাইয়ের মিষ্টিটা তো আমার এখানে 20টার মতো হয়েছে। আপনারা চাইলে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। তো আমি এভাবে মোটা করেছি আর এরকম করে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে হয়েছে। তো এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। আমি এখন একে একে সুজির মিষ্টিগুলো ভেজে নেব। এই তো বন্ধুরা, আমি এখন এগুলো এপিট ওপিট করে ভেজে নেব, তবে আস্তে সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। এভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে সবগুলো মিষ্টি। এই তো বারবার মিষ্টিগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যেন ভেঙে না যায়। যে সুন্দরভাবে হচ্ছে মিষ্টিগুলো। তো একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি এগুলোকে নামিয়ে নেব। তো এই তো বন্ধুরা, খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসছে। এর বেশি আর ভাজলে পুড়ে যাবে। তো খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এখন এগুলোকে নামিয়ে নেব। এ পর্যায়ে আমি দ্বিতীয় ব্যাচটা ভেজে নেব। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। এটা ভাজা হয়ে গেলে আমি রসমালাইটা তৈরি করে নেব। তবে অবশ্যই মনে রাখবেন মিষ্টিগুলো ভাজার সময় যেন একদম ফুলে ওঠে, তাহলে ভেতরে শিরাটা ঢুকবে। মোটামুটি দ্বিতীয় ব্যাচটাও ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমি এখন একে একে মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। এভাবে সবগুলো দিয়ে দেব। তো এটা প্রথমে ভেসে থাকবে, তারপর শিরাটা যখন ঢুকে যাবে, মালাইটা যখন ঢুকে যাবে, তখন এটা একদম নিচে চলে যাবে। তো এই তো 5 মিনিট পরে এপিট উপিট করে দিতে হবে, তাহলে এটা একদম মালাইটা ভেতরে ঢুকে যাবে আর একদম নিচে চলে যাবে। তো আমি এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে রাতে বানিয়ে সারা রাত রেখে দিতে পারেন, তাহলে আরও নরম তুলতুলে হবে, সকালে খেতে দারুণ লাগবে। তো আমি যেহেতু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এর জন্য আমি 2 থেকে 3 ঘন্টা এটা এখন ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। তো এই তো বন্ধুরা, 3 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। এই তো একদম রেডি হয়ে গেল সুজির রসমালাই। তো এক বাটি সুজি দিয়ে অনেকগুলো হয়েছে, আর দারুণ হয়েছে এটা খেতে। আর একটা কথা বলতে ভুলে গেছি, সরি বলতেছি এর কারণে, কারণ আমি যখন সুজিটাকে হাতে ম্যাশ করেছি তখন আমি একটু বেকিং পাউডার দিয়েছি, ওটা আমি স্কিপ করে গেছি। তো এজন্য বলে দিলাম, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো একটু সুজিটা নামানোর পর যখন হাত দিয়ে আর ময়দা দিয়ে যখন একটু মেখে নেব, তখন একটু বেকিং পাউডার দিয়ে দেবেন। তো এই তো হয়ে গেছে। আমার এই ভিডিওটি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।